অবস্থা ভাই, কালকে রাত 10টায় সিরিয়াল দিছি, এই পর্যন্ত পাম্প মালিকরা ঠিক মতোই তেল দিতে আছে, তেল শেষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপর আমরা সিরিয়ালে বসে আছি, কালকে রাত্রে থেকে ঝড় তুফানের মধ্যেও বসে আছি। এখন তেল আসবে, তেল দিয়ে দেবে, পাম্প মালিকের কোনো দোষ নাই। আমার অভিযোগ, কেউ যদি কোনো জায়গায় খোলা তেল বেচে নিয়া, তারে অন্ততপক্ষে পুলিশ দিয়ে একটু ধরাও অন্ততপক্ষে। আমার এই অভিযোগ এইটাই, কেউ যদি বোতল জাতীয় তেল বেচে, আমরা গাড়ি নিয়ে বসে আসি পথে, আর অন্যজনে বোতল দিয়ে ব্যবসা করতে, এখানে 100 যেই আগের দামি বেচতে আছে, কিন্তু খোলা তেল তো কেউ 300 টাকা, কেউ 250 টাকা বেচতে আছে। এটাও যদি বন্ধ না করতে পারে, তাহলে তো দেশে কোনো বিচারই পাইলাম না। আমি আসলে এখানে আসছি 1.5 ঘন্টার মধ্যে হবে, আধা ঘন্টা 1.5 ঘন্টা। তো বেসিক্যালি আমি আসার আগেই গাড়িটার কাছে ইনফরমেশন নিয়ে আসছিলাম যে আপনারা কোন পাম্পে যাচ্ছেন। তো সেই সুবাদে এখানে এসে দাঁড়াইছি আর কি। তারপরেও আমি 5 নম্বর সিরিয়ালে, অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এখন যদি ওনারা যদি আমাদেরকে মোটামুটি ট্যাঙ্কিটা, আমরা যারা অফিস ডিউটি করি তাদেরকে একটু ফুল ট্যাঙ্কি দেয়, আমাদের হয়তো আর 15 দিন আসা লাগবে না। যাদের রেগুলার বেসিসে নেয় তাদেরকে কম তেল দেওয়া হচ্ছে, এটাতে আমরা একটু খুশি। আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি, যেমন কুমিল্লা থেকে রওনা দিছি, অনেকগুলা পাম্পে গাড়ি ঢুকানোর চেষ্টা করছি, অনেকগুলা পাম্পে তেল নেওয়ার চেষ্টা করছি, কোথাও তেল নাই। ঠিক আছে, ঢাকার ভিতরেও ঢুকে এখানে আইসা যেহেতু তেল পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সরকারেরও ধন্যবাদ জানাইতে চাই যে তেলের দাম এখনও বাড়ে নাই। আলহামদুলিল্লাহ, তেল আমরা কিছু কিছু জায়গায় পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি চলতে পারলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে।